আমাকে চিনেন? কতজনে আমাকে চিনেন? হাত তোলেন তো। সবাই মনে চিনে না আমাকে। আচ্ছা, আজকের পর থেকে চিনে নেবেন, আমি বিথিকা বিনতে হোসাইন, আপনাদের সকলের প্রিয় মানুষ, যার কথা তখন শুনেছেন, শফিউল বারী বাবু, তার সহধর্মিনী, যে মানুষটাকে শুধু রামগতি কমলনগরে নয়, ইতিমধ্যে আমাদের বাচ্চু ভাই বলে গিয়েছেন, যাকে গভীর রাতে যার কবরস্থানে বিভিন্ন বড় বড় গাড়ি, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে কবর জিয়ারত করে যান, তিনি সেই নেতা ছিলেন। তাহলে আমরা তার সম্পর্কে বলতে পারি কি, ওই যে আমরা দেখি না সোশ্যাল মিডিয়ায়, এমন জীবন তুমি করিবে গঠন, অনেকে কিন্তু এটা নিজের বাসায়ও টানায় রাখে বড় পোস্টার করে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সেই নেতা কে ছিলেন? জি, আমরা আজকে সেই নেতার স্মরণ করছি। আজকে যে আমাদের এই উপস্থিতি, এখানে চরগাজী ইউনিয়নের বারবার নির্বাচিত আমাদের সাবেক চেয়ারম্যান আমাদের বাচ্চু ভাই, খুবই জনপ্রিয় একজন নেতা, উপস্থিত রয়েছেন আমাদের আক্তার হোসেন বাচ্চু ভাই, উপস্থিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক এজিএস মাহমুদুল বাড়ি, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আবু সাইম মোহাম্মদ শাহিন। ধন্যবাদ জানাই আজকের আয়োজক, আমাদের নীরব মেম্বার রাশেদ সহ যারা রয়েছেন, এত সুন্দর আয়োজনের জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। নীরব মেম্বার আমার মামা হয় এবং আমাদের রাশেদ খুবই একজন সাংগঠনিক নেতা, ইতিমধ্যে তার যোগ্যতা প্রমাণ করেছে। প্রিয় সুধী, আমরা তো এতক্ষণ অনেক কথা শুনেছি, তো আমাদের সকলে কিন্তু একটা বিষয়ে সচেতন হওয়া উচিত। ইতিমধ্যে বাচ্চু ভাই বলেছেন, আমি কিন্তু ঢাকা অনেকগুলো সেমিনার করেছি। সেমিনারগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মানুষের, কিন্তু আপনারা এখানে এসেছেন আজকে, শুধুমাত্র এখানে স্টেজে বসে থাকবে নেতা নেত্রীরা, তাদের বক্তৃতা কি দিবে তা শোনার জন্য নয়। আপনাদের অডিয়েন্স হিসেবে, নাগরিক হিসেবে এই সমাজে, রাষ্ট্র, পরিবারের জন্য অনেক দায়িত্ব রয়েছে। আমাদের সেই দায়িত্বগুলো সম্পর্কে জানতে হবে, সঠিক যোগ্যতম নেতাকে বেছে নিতে পারবেন। সেই যোগ্যতা প্রশ্নগুলো কি, সেই আপনাদের যে বিষয়গুলো জানতে হবে, সেগুলো হচ্ছে আপনারা আপনাদের জনপ্রতিনিধির কাছে কি প্রত্যাশা করেন। আমাদের পরিবার রয়েছে, পরিবারে আমরা কি চাই? আমাদের ভালো কাপড় পরা, সঠিক খাবার খাওয়া, পুষ্টি সমৃদ্ধ খাবার এবং সুচিকিৎসার ব্যবস্থা হওয়া, পরিবারের ছেলে মেয়েদের ভালো এডুকেশন শিক্ষা দেওয়া, এগুলোই তো আমাদের কাজ, তাই না? জানা, এবং রাষ্ট্র থেকে, সমাজ থেকে আমাদের যাদেরকে প্রতিনিধি নির্বাচিত করি, তাদের কাছ থেকে আমরা এইসব জিনিস কি সঠিকভাবে ন্যায্য হিসাব বুঝে নিব। তখন আপনাদের যে প্রতিনিধিরা নির্বাচিত হবেন, সেটা শুধু এমপি না, মেম্বার, চেয়ারম্যান যারা নির্বাচিত হবেন, সকলের কাছ থেকে জবাবদিহিতা আদায় করতে হবে। যখন জনগণ শক্তিশালী হবে, তখন কিন্তু রাষ্ট্রের সিস্টেমও শক্তিশালী হয়। আপনারা ভাবতেন না শেখ হাসিনা মহা একদম জলদস্যুর মতো, এখানে তারে কেউ হটাইতে পারবে না, তাই না? তাই আপনারা বিশ্বাস করতেন না, কিন্তু জনগণ যখন সচেতন হয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে অন্যায় কি রুখে দিয়েছে না? এই জনগণের শক্তি হচ্ছে সর্বোচ্চ শক্তি। তার আগে আপনাদের রাইট সম্পর্কে, আপনাদের অধিকার সম্পর্কে জানতে হবে। তারপর প্রতিনিধিদের কাছে সেই অভিজ্ঞতায় সেই দাবিগুলো জানতে হবে। তারপর যখন তাদের সেই দাবি পূরণ না করবে, যে আমাদের রাস্তাঘাট কত সমস্যা হয়ে থাকে, এখানে নদী কবলিত ভাঙ্গা অনেক নদী ভাঙ্গা মানুষ রয়েছে, এখানকার জনপ্রতিনিধিদের প্রথম দায়িত্ব কি ছিল? নদী ভাঙ্গা রোধ করার জন্য সর্বোচ্চ কাজ করা, তাই না? সেটাই প্রায়োরিটি ছিল। কিন্তু যখন মানুষ ক্ষমতায় পায়, নির্বাচিত হয়, তখন শুধু একটা চিন্তাই করে, তার দামি গাড়ি কিনতে হবে, দামি বাড়ি করতে হবে, বিদেশের ৩-৪টা বাড়ি করতে হবে। আমরা এটা দেখেছিলাম না? আমরা দেখেছি এটা বিগত স্বৈরাচার শাসন আমলে, আমরা এরকম ব্যবস্থাটাই দেখেছি। তারপরে কিন্তু সেই স্বৈরাচারকে আমরা হটিয়েছি, জনগণ রুখে দিয়েছে। তাই পরবর্তীতে আর কেউ এইরকম ষড়যন্ত্র, এরকম অসৎ কাজ আর জনগণের সাথে করতে পারবে না, ইনশাআল্লাহ। আপনারা সকলে ঠিক আছেন তো? ভালো আছেন তো? ইলেকট্রিসিটি চলে গিয়েছে? আচ্ছা, সকলে আমরা যদি মোবাইলের লাইট গুলা জ্বালায় রাখি, তাহলে কিন্তু ভালো দেখা যাবে। সবাই মোবাইলের লাইট গুলা জ্বালায় একটু উঁচা করে ধরেন, কষ্ট হবে একটু। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আমাদের মীর আক্তার হোসেন বাচ্চু ভাই বিএনপির সর্বপ্রথম এখানে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তাদের যেই যোগ্যতা, এই যোগ্যতাকে মূল্যায়ন করতে হবে। সেই আপনার যদি শত্রু হয়, আপনাকে শত্রু হইলেও তো তার যোগ্যতাকে মূল্যায়ন করতে হবে। যোগ্যতাকে যারা অবমূল্যায়ন করবে তাদেরকে রুখে দিতে হবে, হবে তো? কারণ আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে ভালো কিছু দেওয়ার জন্য যোগ্যতম মানুষগুলোকে যোগ্যতম স্থানে জায়গা করে দিতে হবে। যারা সেইখানে ষড়যন্ত্র করবে সেইখানে তাদেরকে রুখে দিতে হবে। বন্ধুরা, আমরা জিয়া পরিবারের রাজনীতি করি। জিয়া পরিবার এই দেশের রাজনীতি করতেন, আর সেই কারণে যুগে যুগে যত ষড়যন্ত্র হয়েছে, একটা পরিবার এখনো বেঁচে আছে, সে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সে কোন পরিবার? জিয়া পরিবার। স্বৈরাচার এরশাদ কই আছে? নাই। শেখ হাসিনা আছে? শেখ মুজিবুর রহমান আছে? তাহলে কি স্বচ্ছতার সাথে, ন্যায়ের সাথে, আদর্শের সাথে যারা জনমানুষের কল্যাণের রাজনীতি করবে তারাই পৃথিবীতে, বাংলাদেশে কিংবা সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে, তারাই দীর্ঘদিন বেঁচে থাকবে। আর আমরা সেই রাজনীতি বিশ্বাস করি, জনগণের রাজনীতিতে বিশ্বাস করি। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য আমরা সেই রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই। সেই রাজনীতি মানুষের অধিকারকে সম্পর্কে আমরা বিশ্বাস করতে চাই। নিজের ক্ষমতা, নেতাগিরি এইসব আমি পছন্দ করি না ভাই। আমি খুবই সাধারণ মানুষ, আপনাদের কারো বোন, কারো ভাবি, কারো মায়ের মতো, কারো মেয়ের মতো। রাষ্ট্র পরিচালনার দায়ভার মহান আল্লাহ কাউকে দিয়ে থাকেন। এইটা নিয়ে মানুষের বাহাদুরি করার কিছু নাই। তোমাকে দায়িত্ব দিয়েছে মানুষের সেবা করার জন্য। মানুষের স্কুলের টিচার থাকে না? টিচার থাকে কি জন্য? বাচ্চাদের ভালো করে লেখাপড়ার দায়িত্ব নেবার জন্য। এরকম এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি হচ্ছেন সেই রকম একজন শিক্ষক কিংবা প্রতিনিধি, যার দায়িত্ব হচ্ছে এই মানুষের যত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে দেখভাল করার জন্য। দামি গাড়ি, বাড়ি, বিদেশ সফর, ওই যে বড় বড় বাড়ি, বিদেশে দুর্নীতিবাজি করা, রাষ্ট্রের যে বরাদ্দ থাকে জনগণের জন্য সেগুলা নিজের কর্মীদের কাছে বন্টন করা কিন্তু রাজনীতি নয় বন্ধুরা। আমরা সেটা বিশ্বাস করি, আর আমরা সেটাকে বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। আর এটা বাস্তবায়ন করার জন্য আপনাদের পাশে আমি থাকতে চাই। আপনারা কে কে আমার পাশে থাকতে চান? ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে কাজ করব, ঐক্যবদ্ধভাবে, সকল ষড়যন্ত্র, সকল বিভেদ মুক্ত করে আমরা ঐক্যবদ্ধ থাকবো। কারণ সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। প্রিয় বন্ধুরা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক ভাবনা, চিন্তা ভাবনা রয়েছে আপনাদের জন্য। তিনি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন। আমাদেরকে বলেছেন এত বড় সমাবেশ নয়, জনগণের পাশে যাও, কথা বলো, তার যে কথাগুলো আছে সেগুলো পৌঁছে দাও। আমরা ইতিমধ্যে কয়েকটি জনসভায়, বিভিন্ন দোকানে, বিভিন্ন মানুষের সাথে